শেষ পৃষ্ঠা ৭৮৬। আজকের গল্পটা শুনলে হয়তো রাতে ঘুমাতে পারবে না। রাত ৩টা। ঘুম ভেঙে গেল রিয়াদের হঠাৎ একটা শব্দে। টিক টিক টিক। ঘড়ির শব্দটা অস্বাভাবিক লাগছিল, কারণ তার ঘরে কোনো ঘড়ি নেই। সে ধীরে ধীরে উঠে বসল। চারপাশ অন্ধকার। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন। আননোন নাম্বার। মেসেজটা ছিল, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাল, কিন্তু কেউ নেই। সে একটু স্বস্তি পেল। ঠিক তখনই ফোনে আবার মেসেজ, এত তাড়াতাড়ি ঘুরে তাকিও না। এবার রিয়াদ বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ তার ঘরের দরজা নিজে নিজে ধীরে ধীরে খুলতে শুরু করল। কি? তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আর তখনই তার কানে কেউ ফিসফিস করে বলল, এবার তো দেখলে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন, যদি তুমি রিয়াদের জায়গায় থাকতে তাহলে কি করতে? ফলো করো শেষ পৃষ্ঠা ৭৮৬, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হবে।